মাদারীপুরের ঢাসারে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কেড়ে নিল শশীকর চৌমুহনী ওয়াপদা-খালের উপর নির্মিত কাঠ ও লোহার তৈরি সেতু। এমন অবস্থায় চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীসহ কয়েক গ্রামের মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে করছেন চলাচল। সেতু নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। এই যে বন্যায় জলপ্লাবিত বন্যায় যেভাবে কচুরিপানা পাইছে সেই ব্রিজ সব লয়ে গেছে। এখন এমন অবস্থা হয়েছে যে এইখান দিয়ে কোনো মানুষ পোলাপান, এই পাশে কোনো স্কুল নাই, এই পাশে সব দক্ষিণ পাশে সব স্কুল, পোলাপানরা স্কুলে যাইতে পারতেছে না, এদের সমস্যা। তারপর যদি কোনো গর্ভবতী মায়ের যদি কোনো সমস্যা হয়, তাদের যে এপার পারাপার আনবে তার কোনো সমস্যা মানে নেই। আমরা আতার না কচুরি দিয়ে আহি আর যাই। মাদারীপুরের ঢাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর চৌমুহনী এলাকায় ওয়াপদার খালের উপর উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় ২ যুগ আগে নির্মিত কাঠ ও লোহার হেলে পড়া সেতুটি দিয়ে যাতায়াত করত কয়েক গ্রামের মানুষ। গত ২৭শে মে ঘূর্ণিঝড় রেমালের প্রবল তাণ্ডবে পানিতে ভেঙে পড়ে সেতুটি। এতে চলাচলের চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীসহ কয়েকটি গ্রামের বসবাসকারী প্রায় ১০,০০০ মানুষ। ভেঙে যাওয়া সেতুর স্থলে পানির জলে ভেসে আসা কচুরিপানার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দূর থেকে দেখে মনে হয় কোনো জমিতে জমে থাকা কচুরিপানার উপর দিয়ে যাতায়াত করছে মানুষ। কচুরিপানার নিচে রয়েছে প্রায় ১৫ ফিট পানি। যে কোনো মুহূর্তে ঘটতে পারে ডুবে যাওয়ার মতো দুর্ঘটনা। সেতুটি দ্রুত নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। এখন আমি কচুরির উপর দিয়ে যাইতেছি, যদি এই আমি ডাইকা যাইতে 15 হাত পানি আছে এখানে, 15 হাত পানি আছে। নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, নদীর যে কচুরিপানা ওর চাপে বৃষ্টি ভেঙে যায় এবং যাতায়াতেরও কোনো পরিবেশ নাই। আমরা দীর্ঘদিন এইখান দিয়া লোকজন হাঁটা চলে, কিন্তু বিভিন্নভাবে আমরা প্রস্তাব দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সুরাহ পাইনি। বৃষ্টি এমনই প্রয়োজনীয় যে মস্তাপুর থেকে প্রায় ২০টি গ্রামের লোকজন পিরারবাড়ি, পয়সারহাট, আপনার কোটালীপাড়া, শশীকর, কালকিনি, আগলঝরা যাতায়াত করে। আমি বৃষ্টি কাঠের ব্রিজ হলো ঠিক করলেও তার উপর দিয়ে যাতায়াত করতে পারতো যানবাহন ছোটো ছোটো, কিন্তু বর্তমানে বৃষ্টি ভেঙে যাওয়ার পরে এখন মানুষ কচুরিপানার উপর দিয়ে চলাচল করতেছে এবং কচুরিপানা এখন মানে পছন্দ ধরেছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যে ওটা হাঁটার কোনো উপযোগী থাকবে না। প্রধানমন্ত্রী এবং এলজিআরডি মন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি সত্বর আমাদের এই বৃষ্টি যাতে আপনাদের নজর আসে এবং সমাধান হয় তার প্রত্যাশা করছি।